যে কোনো একটা স্কেলের কয়টি স্থির বিন্দু থাকে। তোমরা একটু চিন্তা করো তো, এটা হচ্ছে মনে করো পানি, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে উচ্চ স্থির বিন্দু, এটা তো মনে আছে। আচ্ছা, আর একটা ছোট্ট কথা তোমাদের এইখানেই একটু স্মরণ করে দিই, সেটা হচ্ছে বিভিন্ন স্কেলে, মানে তুমি যদি এখানে তিনটে স্কেল নাও, তিনটে ডিফারেন্ট স্কেল নাও, এবং একটা পাত্রের পানির পাত্রের মধ্যে তুমি যদি রাখো তিনটে স্কেলকে, পারদের উচ্চতা কিন্তু একই রকম উচ্চতায় উঠবে, তাই না? দেখো, এই পারদের উচ্চতার পরিবর্তন সব জায়গায় এক, পারদের উচ্চতার পরিবর্তন হয় না, কিন্তু আমরা ঘর অঙ্কন করি ডিফারেন্ট ডিফারেন্ট, কেলভিন আর সেলসিয়াসে এক থাকলেও ফারেনহাইট স্কেলে সেটা ডিফারেন্ট থাকে, সংখ্যাটা বেশি থাকে, যার কারণে মনে হয় সংখ্যাই বেশি সে, কিন্তু আসলে সে বেশি না, সমান কিন্তু তাপমাত্রা, সাংখ্যিক মানে সে বড় দেখায়। এখন আসি, এই যে সিতে যে পরিবর্তন আর কেতে যে পরিবর্তন সেটা কিন্তু সমান হয়, শুধুমাত্র এই ফারেনহাইটেরটাই সমান হয় না, এটা নির্ণয় করতে হয়। দেখো, ফারেনহাইটের উচ্চ নিম্ন এরকম কয়েকটি প্রশ্ন আছে এখানে, এটা তোমরা এখন নিজেরাই পারো, ইংলিশে বাংলায় সবগুলোই আমি শেখাইছি, লোয়ার ফিক্স পয়েন্ট, আপার ফিক্স পয়েন্ট, বরফ বিন্দু, বাষ্প বিন্দু এরকম নামে, তাই না? আচ্ছা, ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রায় পানি বাষ্পীভূত হবে এইসব তোমরা এখন খেয়াল করি। তোমরা এটি নিজেরাই পারবে, নিজেদের বেসিক চিন্তা করলেই সম্ভব। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে থেটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন কত হবে, মানে টি কত হবে, তাই তো? এখানে কি লিখতেছিলাম, 1 ডিগ্রি সেলসিয়াস হয়, থেটা ডিগ্রি সেলসিয়াস যদি 1 হয় তাহলে টি হবে কত, থেটা প্লাস 273.15 এরকম না? তাহলে 1 যোগ করলে কত হবে, এই যে দেখছো এখানে কিন্তু 273 আছে, এটা আবার কেউ দেখায় না জন্য ভুল, এটা হবে আনসার। 1 যোগ করো এর সাথে, তাহলে রেজাল্টটা তোমরা পেয়ে যাচ্ছ।